টাঙ্গাইলের মধ্যে বড়ুয়া ট্রেনিং সেন্টার নিয়ে অনেকের পিক দেখেছি এবং ভিডিও দেখে আমার মনেও জেগে উঠেছিল আমি কবে এটার ভিতরে প্রবেশ করতে পারবো। তো আমি একদিন ডিসিশন নেই এটার ভিতরে আমি ঘুরবো। তো যখন আসি তখন দেখি যে এটার অ্যাকচুয়ালি ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তো এখন একটি আমি সতর্কবার্তা দিচ্ছি আপনাদের, যদি কেউ আমার এই ভিডিওটি দেখে এখানে ঘুরতে আসার পরিকল্পনা করেন, এইটা একদমই মাথায় নেবেন না। আপনার এইখানে না ঘুরে এই রাস্তাটি ধরে যদি কেউ ভুলেও চলে আসেন তাহলে এই রাস্তাটি ধরেই সোজা চলে যাবেন, সোজা গিয়ে একদম গোলচক্কর চলে যাবেন। সেখানে দেখবেন নদীর একটি প্রাকৃতিক সুন্দর পরিবেশ আপনার জন্য অপেক্ষা করছে, সেটি আপনি দেখলে অবশ্যই মনোমুগ্ধ হবেন। বর্তমানে বড়ুয়া ট্রেনিং সেন্টারটি বর্তমানে একদমই বন্ধ আছে, এটার ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এটা আমরা একসময় ভাবতাম এটা একটি রিসোর্ট, এটা একটি রিসোর্ট না, এটা একটি ট্রেনিং সেন্টার। এখানে বড়ুয়া অফিসের যত কর্মকর্তা আছে তাদেরকে এখানে এনে ট্রেনিং দেওয়া হয়। তারপরও আমি ট্রেনিং সেন্টারের ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম। এটার ভিতরে কি কি আছে সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু এটার ভিতরে দেখলে আপনারা অবশ্যই এখানে ঘুরতে চাইবেন এবং পিক তোলার জন্য অন্তত এখানে আসতে চাইবেন, কিন্তু এই কাজটিও কেউ ভুলেও করবেন না। এখানে আসবেন, আপনার সময়টা নষ্ট হবে। তো চলুন এটার ভিতরে কি কি আছে সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাই। এই জায়গাটায় এত সুন্দর জায়গা, যে এত সুন্দর প্লেস টাঙ্গাইলের ভিতরে করা হয়েছে, আসলেই এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর এখানে জায়গা, এখানে না আসলে আসলে আমি বুঝতে পারতাম না। আমি অনেক সময় এটা বাহির থেকে দেখেছি কিন্তু ভিতর থেকে কখনোই দেখা হয়নি। তো আজকে সুযোগ হয়ে গেছে, তার জন্য আজকে এই ভিতরে এসে ভিতরে সম্পূর্ণ পরিবেশটি দেখছি। তো এরিয়াটা তেমন বেশি বড় না, কিন্তু যতটুকুই থাক এখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য বা এখানে রাত্রি যাপন করার জন্য বেশ একটি জায়গা, খুব সুন্দর একটি জায়গা। এটা যদি বড় ট্রেনিং সেন্টার না হয়ে একটা রিসোর্ট হতো, অ্যাকচুয়ালি এটার ভিতরে অনেক সুন্দর জায়গা। এখানে যদি আমাকে সারাটা দিনও বলে যে তুমি এখানে সারাদিন এখানে বসে থাকবে, আমি তাহলে অবশ্যই এখানে সারাদিন বসে থাকলেও আমি বোরিং ফিল করবো না। এত সুন্দর জায়গা এখানে। আমি এখানে যতটুকু সময় ছিলাম এইটুকু সময়ের মধ্যে আমার মনটা ভরে গেছে এখানে ঘুরে। এই ভিডিওটি দেখে যদি কেউ ভাবেন যে আমি এটার ভিতরে প্রবেশ করব, এই চিন্তাটি কখনো ভুলেও মাথায় আনবেন না। আপনি এই জায়গা বাদ দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর টাঙ্গাইলের ভিতরে জায়গা আছে, সেইগুলোর মধ্যে ঘুরে আসুন। ধন্যবাদ।